আজকে লাভের আশা দেখতেছি দেখছি 1,20,000। এটা আশা করছি 170, দাম করছে 150, 155। জনতার হাট সিরাজগঞ্জের উল্লাপাড়া সলপ ইউনিয়নের ঐতিহ্যবাহী এক গরুর হাট জনতার হাট। সেখানে সারা বছরই পাওয়া যায় দেশি বিদেশি সহ বিভিন্ন প্রজাতির ষাঁড়, গাভী, ছাগল ও ভেড়া। ঈদ আসলেই আমেজ বেড়ে যায় আরও কয়েক গুণ। যোগাযোগ ব্যবস্থা সারা দেশের সাথে ভালো থাকায় গরু ক্রয় ও বিক্রয় বেড়ে যায় ঈদ আসলেই আরও কয়েক গুণ। এছাড়াও ওই হাটে ভিড় করেন ছোট, বড় ও মাঝারি আকারের বিভিন্ন ব্যাপারীগণ। একটা বেচছি 1,20,000, 1,20,000, আর একটা বেচছি 1,10,000। তাতে আপনি কত টাকা লাভ হতে পারে বা লাভ নাই, কত টাকা লস হতে পারে? পড়া 20,000 লস গেছে। গরু কি কেনা ছিল নাকি কিনা পালছিলাম, পালছেন? তাতে তো 20,000 টাকা লস যাবে। লস তা এই লজ্জার কারণটা কি? লজ্জার কারণ আমার কাস্টমার নাই, কি করবো। কাস্টমার সংখ্যা হ্যাঁ, কয়টা গরু নিয়ে আসছেন? 6টা। কি পরিমাণ দাম পাচ্ছেন গরুটা? এবং দাম চাচ্ছে 90, 95, 80 ও দাম বলেছে? দাম বলে। কিরকম দাম বলেছে? 70, 65। তাতে তুলনামূলক ভাবে বাজার কিরকম? বাজার নিম, কেন বাজার নিম্নের কারণ কি? আমদানি বেশি, কেনাল কম। তাতে আপনার গরু সব কেনা নাকি বাড়ির সব কেনা। সব কেনা? তাতে আপনি কি লাভের আশা দেখবেন নাকি না, আজকে আর লাভের আশা দেখতেছি না। তাদের লস হতে পারে বা কিরকম? 6টা করে দাবো তো 50,000 লস হবে, 50-60,000। এই লাভটা আপনি কিভাবে পুষিয়ে নেবেন? আবার হয়তো ভালো গেলে ওই দিন পোষায় যাবে। কয়টা গরু নিয়ে আসছে? 3টা। তো আপনার গরু কিরকম দাম হচ্ছে বা কিরকম আশা করছে? এটা আশা করছি 170, দাম করছে 150, 155। আর একটা বেচছিলাম, যে নিয়াত করছিলাম তার সাথে 2,000 উপরে হয়েছে। আচ্ছা, আপনার গরু কি কিনছেন নাকি পালের। পালের